আজকের এপিসোডটা দেখে তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই গল্প এখন শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, টাকার অহংকার আর বহু বছরের চাপা সত্য। পুরো এপিসোড জুড়ে আমরা দেখলাম রাইসা আর তার মায়ের আত্মসম্মানের বড় এক লড়াই। গরিব হলেও তারা কারো কাছে দয়া বা টাকার কাছে মাথা নত করেননি বা করবেও না। শুরুতে বস্তির উচ্ছেদকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা পরে একেবারে পারিবারিক জ্বরে রূপ নেয়। নেহান প্রথমে রাইসাকে অপমান করলেও ধীরে ধীরে সে বুঝতে পারে যে মেয়েটা সে মিথ্যা বলছে না, কারণ রাইসা কখনো টাকার জন্য তার কাছে আসেনি, বরং বারবার দূরে সরে যেতে চেয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে শেষ মুহূর্তে। নেহানের মা যখন বলে দিলেন যে বহু বছর আগে রাইসার লটারির 50 লাখ টাকা আত্মসাৎ করেছিলেন নেহানের বাবা, তখন পুরো গল্পটাই নতুন দিকে মোড় নেয়। এতদিন যাকে সবাই সম্মান করত সেই মানুষটার আসল চেহারা ধীরে ধীরে সবার সামনে আসতে থাকে। আর এই সত্য যদি নেহানের সামনে পুরোপুরি প্রকাশ পায় তাহলে তো সে হয়তো নিজের বাবাকে ঘৃণা করতে শুরু করবে। অন্যদিকে নেহানের বাবা খুব দ্রুতই চাইবে ছেলেকে অন্যত্র বিয়ে দিতে, কারণ সেই ভয় পাচ্ছে যে নেহান যদি সত্যি রাইসাকে ভালোবেসে ফেলে তাহলে তার সব পরিকল্পনা বেঁচতে যাবে। তাই তাড়াহুড়া করে নতুন মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করতে চলেছে নেহানের বাবা। কিন্তু গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এই বিয়ে এত সহজে সম্পূর্ণ হবার নয়। আগামী পর্বে হয়তো আমরা দেখব নেহান নিজের মায়ের কাছ থেকে পুরো সত্যটা জানার চেষ্টা করবে এবং জেনে যাবে। আর তখনই বের হয়ে আসতে পারে বহু বছরের লুকানো সকল অপরাধ। এমনও হতে পারে বিয়ের মঞ্চে বড় কোনো সত্য প্রকাশ হতে পারে। আর যদি রাইসা অপমান সহ্য করতে না পেরে সম্পূর্ণ সম্পর্ক শেষ করে দেয়, তখনই হয়তো নেহান বুঝবে যে সে আসলে কাকে হারাতে যাচ্ছে। সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে অনেক বেশি ইমোশনাল এবং ইন্টারেস্টিং বিস্ফোরক একটি পর্ব। আর নতুন এপিসোডটি সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকেই আসতে পারে। তো আপনার কি মনে হয়, নেহান কি পরিবারের বিরুদ্ধে গিয়ে রাইসার হাতে হাত ধরবে, নাকি নাটকের অহংকার শেষ পর্যন্ত সব সম্পর্কই ভেঙে দিবে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে দেখবেন।